আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। ৩ নম্বর, আল ঈমানু বিনবুওয়াতিহি ওয়া রিসালাতিহি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত এবং রিসালত এর উপরে ঈমান আনতে হবে। প্রথম কথা হলো, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী ও রাসূলও। পৃথিবীতে অনেক নবী এসেছেন, শুধু নবী, রাসূল ছিলেন না। আর কিছু কিছু নবী নবীও ছিলেন, রাসূলও ছিলেন। প্রত্যেক রাসূল নবী, কিন্তু প্রত্যেক নবী রাসূল না। অনেক রাসূল ছিলেন, আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নবীও রাসূলও। রাসূলদের কাছে আল্লাহ রাব্বুল আলামিন শরিয়ার নতুন বিধিবিধান নাজিল করেন। আকীদা এক থাকে, তাওহীদ এক, ঈমানি বিষয়ে সমস্ত নবীদের এক, কিন্তু আহকামের বিষয়, শরীয়তের বিষয় নবীদের ভিন্ন ভিন্ন শরীয়ত আল্লাহ রাব্বুল আলামিন দান করেন। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক নবুয়তও দিয়েছেন, রিসালাতও দিয়েছেন। নবুয়ত দিয়েছেন কোন আয়াত দিয়ে বলতে পারবেন? আল্লাহ রসুল যে নবী হয়েছেন এটা জানলেন কিভাবে, কখন জানতে পারলেন? এগুলোই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন্দ্রিক এলেম। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এই প্রথম 5টি আয়াত নাজিলের মাধ্যমে তাকে নবী জানানো হয়েছে যে আপনি আমার নবী। এর কিছুদিন পরে আল্লাহ পাক নাজিল করেছেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির ওয়ার রুজজা ফাহজুর। এই আয়াতে কারিমাগুলো, এই সূরাটি নাজিল করে আল্লাহ পাক জানাই দিলেন আপনি শুধু নবী না, আপনি আমার রাসূলও। সুবহানাল্লাহ। এই আয়াতগুলোর মাধ্যমে রিসালাতের দায়িত্ব দেওয়া হয়েছে। কেমনে বুঝলাম এখানে রিসালাত? ফাআনজির। এই ফাআনজির, যে নবীকে আল্লাহ বলেন ফাআনজির, তার অর্থ হইল ওই নবীকে আল্লাহ পাক রিসালাত দিয়েছেন। সুবহানাল্লাহ। এই নবুয়ত এবং রিসালাত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই নবুয়ত এবং রিসালাত কোন নির্দিষ্ট অঞ্চলের সাথে, ভূখণ্ডের সাথে সীমাবদ্ধ না। আল্লাহ রাব্বুল আলামিনের আলম যতদূর বিস্তৃত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত রিসালাতও ততদূর পর্যন্ত বিস্তৃত। কিয়ামত পর্যন্ত যত মানুষ জন্মগ্রহণ করবে, যত জিন জন্মগ্রহণ করবে, সবার উপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত রিসালাত বিদ্যমান থাকবে। একজন মানুষও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীয়তের বাহিরে যাওয়ার কোনো সিস্টেম, যদি কেউ মনে করে যে আমি এখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীয়তের আওতা মুক্ত, তাহলে এই লোকটা সাথে সাথে কাফের হয়ে যাবে। যদি কেউ মনে করে যে আমি এখন এমন তবকায় পৌঁছে গেছি, এখন আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীয়ত দরকার নাই, এই লোক কাফের হয়ে গেছে, এই লোকের ঈমান চলে গেছে। আমরা আমাদের সমাজে কিছু কিছু মানুষকে দেখি শরীয়ত মানে না। কি হয়েছে ভাই, আপনি শরীয়ত মানেন না কেন? আমি এখন তরিকতে আছি। কেউ কয় আমি মারেফতে আছি, কেউ বলে আমি হাকিকতে আছি। আপনি শরিয়া বাদ দিয়ে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরিয়াতের কোনো বিধান বাদ দিয়ে অস্বীকার করে যদি তরিকতে থাকেন, মারেফতে থাকেন, হাকিকতে থাকেন, যত কিছুতে থাকেন, আপনার ঈমান নেই। ঈমান ক্যান্সেল, ঈমান বাতিল, ঈমান শেষ। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীয়ত কিয়ামত পর্যন্ত, তার নবুয়ত রিসালাত সমস্ত মানুষের উপরে বিদ্যমান। মৃত্যুর আগ পর্যন্ত 1 মিনিটের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত রিসালাতের বাইরে যাওয়ার সুযোগ নাই। এই জন্য আল্লাহ পাক কোরআনে কারিমে অনেকগুলো আয়াতে এই কথা বলে দিয়েছেন। সূরা আল আরাফের 158 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন, কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। হে দুনিয়ার সমস্ত মানুষ, আমি তোমাদের সকলের কাছে আল্লাহর রাসূল। সুবহানাল্লাহ। একজনও বাদ নাই এই নির্দেশের বাহিরে। এর আয়াতের শেষে এসে আল্লাহ পাক বলছেন, ফাআমিনু বিল্লাহি ওয়া রাসূলিহিন নাবিয়্যিল উম্মিয়্যিল্লাযী ইউমিনু বিল্লাহি ওয়া কালিমাতিহি ওয়াত্তাবিউহু লাআল্লাকুম তাহতাদুন।
আমার নবীর এই নবীর ইত্তেবা করো। এই নবীর ইত্তেবাটাই একমাত্র হেদায়েতের মাধ্যম। মানে আমার নবীর ইত্তেবা বাদ দিছ, বাস তুমি আর হেদায়েতের উপরে নাই, তুমি গোমরাহ হয়ে গেছো। যতক্ষণ আমার নবীর ইত্তেবার ভিতরে থাকবা ততক্ষণ হেদায়েতের ভিতরে আছো। এখন একজন নামাজ পড়ে না, বাস সে গোমরাহ হয়ে গেছে, সে ঈমান থেকে বের হয়ে গেছে। দেখবেন অনেক আমাদের দেশে আল্লাহর ওলি আছে, নামাজ পড়ে না, এরকম ওলিও আছে, আছে না? এই দেশে সব রকমের পাওয়া যায়। নামাজ পড়ে না, কি হয়েছে নামাজ পড়েন না কেন? উনি এখন বলে যে হাকিকতে আছে, উনার আর এখন নামাজ লাগে না। উনার এই হাকিকত উনাকে ঈমান থেকে বের করে দিচ্ছে, উনি কাফের হয়ে গেছে, মুশরিক হয়ে গেছে। কারণ যত হাকিকত, যত মারেফত, যত তরিকতে পৌঁছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইত্তেবার বাহিরে যাওয়ার সুযোগ নাই। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের বাহিরে গিয়ে আল্লাহকে পাওয়া যাবে, এই কথা যদি কেউ বিশ্বাস করে তার ঈমান চলে যাবে। কারণ কিয়ামত পর্যন্ত হেদায়েতের একমাত্র মাধ্যম ওয়াত্তাবিউহু লাআল্লাকুম তাহতাদুন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইত্তেবাটাই হেদায়েতের মাধ্যম। 4 নম্বর যে বিষয়টির প্রতি ঈমান আনতে হবে সেটি হলো কোরআনে কারীম এবং সহিহ হাদিস সমূহের মাধ্যমে সহিহ দলিল প্রমাণের ভিত্তিতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত সম্পর্কে যা প্রমাণিত হয়েছে এগুলোর প্রতি ঈমান আনতে হবে। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী সম্পর্কে, সিরাত সম্পর্কে, জন্ম থেকে শুরু করে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাত পর্যন্ত এই সময়ের মধ্যে যতগুলো বিষয় আমরা কোরআনে কারীমের মাধ্যমে পাই, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ হাদিসের মাধ্যমে পাই, এই সবগুলো বিষয়ের প্রতি ঈমান আনতে হবে। কোনো বিষয়কে অস্বীকার করা যাবে না। আল্লাহ পাক সূরা আল আহজাবের 21 নম্বর আয়াতে বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, আল্লাহর রাসূলের মধ্যেই তোমাদের জন্য আছে উসওয়ায়ে হাসানাহ। সুতরাং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের মধ্যে, সিরাতের মধ্যে পুরা জিন্দেগিটাই আমাদের জন্য উসওয়ায়ে হাসানাহ, সর্বোত্তম আদর্শ। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাতের উপরে ঈমান আনতে হবে। কতটুকু ঈমান আনতে হবে? কোন অংশের উপরে? যেই অংশগুলো আমরা কোরআনে কারীমের মাধ্যমে পাই অথবা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ হাদিসের মাধ্যমে বা সহিহ riwayতের মাধ্যমে যেই সিরাতের অংশটুকু যা জানা যাবে এইগুলোর প্রতি ঈমান আনতেই হবে।